দেখো, স্কুলের ভ্যান একটার পর একটা মানে হর্ন দিয়েই যাচ্ছে। ওদের ভ্যান অবশ্য এখনো আসেনি, ওরা ওদের ভ্যান আসবে আর হয়তো বা উপর দিকে গেছে, একটুখানি উপরে আরেকটা বাচ্চা যায় তো ওই দিকে গেছে আর এখন আসবে। তোরা মেয়েটার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলে খেয়ে নিল, আর ও এখন একটু সাজুগুজুতে ব্যস্ত। মেয়ে বলা কথা, তাই না? তো মেয়েরা বোধহয় এমনই হয়, প্রতিদিন ভ্যান এসে দাঁড়িয়ে থাকে আরও এইভাবে ক্রিম মাখবে, আর ছেলেটাও খেয়ে নিচ্ছে। তো দেখো, এখন চলে এসেছি রান্না করে, ওদেরকে ভ্যানে তুলে দিয়ে আসলাম। তো হয়ে গে ওরা চলে যাওয়ার পরে যে কতটা কাজ থাকে, তো ওদের জন্য তো তাড়াতাড়িতে একটু পরোটা করে দিয়েছিলাম আর একটুখানি ভাজা, তো ভাজাটা একসাথে হয়ে গেছিলো আর আমাদের জন্য এখন করে নেব। তো ভাজা আমাদের জন্য রয়ে গেছে এতখানি। আর পরোটা বলতে কি বলো তো, একদম কম তেলেই করি আমি, যেহেতু পেটের তো প্রবলেম থাকে, শরীরের জন্য সেটা এতটা ভালো না, তো তার জন্য কম তেলেই, দেখতেই পাচ্ছ অনেকটা কম তেলে ওদেরকেও সেভাবেই দিই, একদম কম তেলেই বলতে পারো। তো সেটাই তো জানাই, শুভ সকাল বন্ধু। এখন 6টা বা 6:30 বাজে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, কথা বলতে বলতে আমার রুটিগুলো হয়ে যাচ্ছে। তো ও, আমার হাজব্যান্ড অবশ্য খেয়ে চলে যাবে তাড়াতাড়ি, আর অফিস যাবে যেহেতু, ওর দুধটাও আমি গরম করে রেখে যাব। দুধটাও সাইডে বসিয়েছি। তো দুধের ইয়েটা, সসপ্যানটা একটুখানি মানে বেশি ইয়ে হয়ে গেছে, দুধের সসপ্যানটা আজকে ধুতে হবে। কাল রাতে কী হয়েছিল, দুধটা না উতলে পুরো পড়েছিল অনেকটাই, তো সেটাই আজ গরম করতে গিয়ে সাইডটা একদম কালো কালো হয়ে গেছে। তো এটাকে আজকে ওর বাবা খেয়ে নেবে দুধটা, ও খেয়ে নিলে তারপর তো কমবে কিছুটা, তো ওই দুধটাকে রেখে দিয়ে বাদবাকি সসপ্যানটা ধুয়ে নেব। তো এই দেখো, এখনও পড়ে যেত, একটুর জন্যই বেঁচে গেল। হ্যাঁ, ওইটাই আর কি। তো আমাদের অবশ্য সব দিকে কী বলো তো, গৃহিণীদের সব দিকেরই নজর রাখতে হয়। আজ আমি সেটাই তোমাদের বলবো ভাবছিলাম, যে আমি কি করে গুছিয়ে সংসার করি, কি করে সব কাজবাজ সামলাই একা হাতে, সেটাই। তো একা হাতে তো হয়তো অনেকেই সামলায়, আমাদের মতো অনেকেই আছে যাদের একা হাতেই সব কিছু করতে হয়। সব সময় তো আর কাজের লোক রাখা সবখানে পসিবলও হয় না, বা অনেকে রাখতে চায় না, যেমন আমারও খুব একটা ভালো লাগে না। যে নিজেই যদি করে নিতে পারছি তো আর দরকার নেই, যখন দরকার হবে যদি তেমনভাবে শরীর অসুস্থ থাকে নিশ্চয়ই রাখবো। তো এই দেখো, দুধের সসপ্যানটা এখনও ঢেকে রাখিনি যেহেতু গরম, তো গরম দুধটা ঢাকলে পরে নষ্ট হয়ে যেতে পারে, তাই আর কি। তো আজ এই কাজ বাজ করতে করতে কেন এই কথাটা বললাম বলো তো, মানে সেদিনও একজনে বলছিল যে মেয়েরাই নাকি ঘরের লক্ষ্মী, মেয়েরা চাইলে সংসারটাকে তুলতেও পারে, আবার মেয়েরা চাইলে সেটাকে আমি অধঃপতনে নামাতে পারে। তো ভাবলাম সত্যি কথাটা কিন্তু সত্যি একদমই, মানে কি বলবো বলো তো, আমরা মেয়েদের কাছে সত্যি কথা বলতে এতটা শক্তি আছে। আমি মনে করি যে ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রেই বলো, নিজের সংসারকে সুন্দর করার ক্ষেত্রেই বলো, তো সব দিকেই ছেলেরা কিন্তু অতটাও পারে না, যতটাই সে ইনকাম করুক বা যাই করুক, ওরা রোজগার করে আমাদের হাতে এনে দেয়, আমরা যদি গুছিয়ে না চালাই তাহলে সুন্দর করে ঘরটাই বা চলবে কেমনে বলো। তো আমাকে দেখো, আমি কিন্তু কি বলো, এমনিতে ধরো আমি তো একজন হাউস ওয়াইফ, আমার তো কোনো ইনকাম নেই নির্দিষ্ট। তো কখনো কখনো এমন হয় যে এমনও কিছু যে জিনিস, যেমন ধরো আমার নিজের প্রয়োজনীয় জিনিস, নিজের কোনো শখের জিনিস করতে হলে আমাকে আমার হাজব্যান্ডের কাছেই চাইতে হবে। তো সেটাই তো। তো চাইবো, চাই বা না চাইতেও দিয়ে দেয় অনেক সময়, সেটা না যে দেয় না তাই না, দেয় সবসময়তেই, সেটা আমার সেদিকে আমার কোনো অভাব নেই। তবুও বলবো, যদি নিজেই সংসার থেকে কিছুটা বাঁচাতে পারি তো সেই হিসাবেই আমি চলি, সেই হিসাবটা করেই আমি সংসারটাকে গুছিয়ে চালাই, যে কোন জিনিসটা কতটুকু খরচা করবো, অপচয়ই বা আমি করবো কেন। অপচয়টা আমি একদম পছন্দ করি না, খাওয়া দাওয়াই বলো, জিনিসপত্রই বলো। তো এই মাসে দেখবে আমি বাজার করেছি, আমি তোমাদের দেখাবো। বাজারে একটুখানি দোকানেও গিয়েছিলাম, সেইগুলোই আমি তোমাদের দেখাবো যে কতটা কম কম বাজার দিয়ে আমি এই মাসের ঘরটাকে আমি চালাবো, অনেকটাই কম। তো এই দেখো, বলতে বলতে আমি
এই যে ঘরগুলোকেও পুরো ঝাড়পোছ করে নিয়েছি। ওইদিকে রান্নাঘরের ওই যে বাসন টাসনগুলো যে কয়েকটা বেরিয়েছিল সব ধুয়ে টুয়ে এখন ঘর মোছা হয়ে গেছে, ঘরগুলো গোছানোও হয়ে গেছে। এখন চলে যাব স্নান করতে। যে কাপড়গুলো দেখলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর স্নান করব। আজকে আর মেশিনে দিলাম না, যেহেতু অল্প কটাই কাপড় হাতেই কেচে নেব, তো সেই আর কি। তো কেচে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার আসবো তোমাদের সামনে। তো এই দেখো, দেখতে দেখতে অনেকটাই এগিয়ে নিলাম আমি আমার কাজ। আর এখানে পুজোর বাসনও আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এখন পুজোটা করব। ফুলও তুলে নিয়ে এসেছি, যেহেতু ফুলগুলো আমি ক্যারি ব্যাগে করে উঠাই। অনেক অনেক মানে ভিতর দিক থেকে ফুল তুলতে তোমরা হয়তো দেখেছো যারা আমার ব্লগটা দেখো প্রতিদিন। ওই আমাদের গাছগুলো ওই উপর দিকে গিয়ে তুলতে হয় না, সাজিতে বা কোনো কিছুতে তুলতে গেলে না ফুল অনেকটা পড়েও যায়, অনেক সময় পায়ে লেগে যায়। তার জন্য ক্যারি ব্যাগের মধ্যে তুলে নিলে অনেকটাই সুবিধা হয়, সেই জন্য ক্যারি ব্যাগে তোলা। এখন অবশ্য ঢেলে নেব এই ইসের মধ্যে, গামলার মধ্যে এখন ঢেলে নিয়ে তারপর আমি ঠাকুরকে সাজিয়ে দেবো। আর এই ফুলগুলো দেখো এখন জানি কেমন বৃষ্টি জল পড়াতে নাকি ফুলগুলো জানি একদম মানে কি পোকা ধরা না পচা, তেমন মনে হয় যেন বাসি ফুল, কিন্তু আসলে বাসি না জানো তো, ফুলগুলো কিন্তু আজকেরই ফুল, কিন্তু কেমন যেন হয়ে গেছে। অনেক কটাই ফুল মিডলে একদম কয়েকদিন বলেছিলাম না তোমাদের ফুল ফুটছে না, এখন দেখি আবার ধরো 2-4 দিন থেকে গাছে বেশ কয়েকটা ফুল পাচ্ছি। তো ফুলগুলো দিয়ে না সাজিয়ে দিতে বেশ লাগে ঠাকুরকে না। আর আজ কি বলতো, আজ সোমবার, তাই দেখো বেলপাতা পেড়ে আনছিলাম যখন একটা ছোট্ট বেল পেয়েছি, আমার ভোলানাথকে দেব। তো আমি যেহেতু শিব ভক্ত তাই অবশ্য কলাও নিয়ে এসেছে হাজব্যান্ড, কলাটাও আছে, কলাটাও দেব। আর এই দেখো ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি পুরোপুরি, এখন স্নান করানো বাকি, অবশ্যই এমনি পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর স্নান টান করিয়ে দিয়ে, ঠাকুরকে তো আমি সোমবার দিন গঙ্গা জল, ঘি, মধু, গুঁড়ো এসব দিয়ে স্নান করাই। আর সবসময় তো দুধটা পাওয়া যায় না, তো দুধ যদি পাই কখনো তাহলে দুধ দিয়ে করাই। আর সামনে তো শ্রাবণের সোমবার আসছে, তখন দুধ দিয়েই করাতে হবে সোমবারগুলোতে। তো দেখি কতটা করতে পারি, তো সেই আর কি। আর এই দেখো কিশমিশটা শেষ হয়ে গেছিলো ঠাকুরের, তো কিশমিশটা আনা হয়েছে। আর এদিকে কলা, প্রতি সোমবারে ঠাকুরকে একটু গোটা কলাটা দিই আর কি, গোটা গোটা করিয়ে। তো এই এই দেখো কথা ওগুলো গুছিয়ে নিয়ে আমি পুজোটা সেরে নিয়েছি। আমার কিন্তু পুজো করতে অনেকটাই সময় লেগে যায়, তো খুব তাড়াহুড়ো করে পুজো করাটা আমার কাছে ঠিক একটা ভালো লাগে না। মানে ঠাকুরের সামনে যতক্ষণ থাকি যেন একটা অদ্ভুত রকমের শান্তি পাই। তার জন্য সব কাজ সেরে না আমি একদম নিশ্চিন্ত মনে যখন পুজো করতে আসি, তখন কিছুটা সময় ঠাকুরের কাছে কাটাই। তো নিজের ভালো লাগা বলো। তো এখন তো আর কোনো কিছু মানে কাজ তেমন নেই, এখন আমার নিজের কাজই বলতে পারো। তাই নিজের সময়টুকুই ঠাকুরের কাছে কাটানো। আমার হাজব্যান্ড চলে গেছে খেয়ে দিয়ে অফিসে, যে বাচ্চারা তো স্কুল চলে গেল, আর এখন আমার খাওয়া বাকি। তো আমি তো পুজো না করে খাই না, তাহলে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেলে এবার মানে যাব, গিয়ে এখন নিজের জন্য চা করব, তারপরে খাবো আর কি। তো সেটা প্রতিদিনকারই রুটিন। আর এখন একটু বাইরে তুলসী তলাতেও জল টল দিয়ে দেবো। আর ওইখানেও একটা অশ্বত্থ গাছের নিচে একটা শিব আছে ছোট, ওইখানেও পুজো করে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। সেটা আমার প্রতি সোমবারেই হয়ে থাকে, করে থাকি এইভাবেই, ভালো লাগে আর কি। আর এইসবেই নাকি ঘরের পজিটিভিটিও থাকে। তো জানি না কতটুকু সত্যি আর কতটুকু কী হয় জানি না, তবে নিজের মনে শান্তি পাই এটাই। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি তো চা খাই, লাল চাই খাই, তো একটু লাল চা করবো। মাথা চুল টুল সব আঁচড়ে নিয়েছি, আর লাল চাটা একটু কড়া করেই করছি, আর কড়া চাই পছন্দ করি। তো এখন নিয়ে দিয়েছি নিজের জন্য রুটি, আর এই যে সকালে ঢেঁড়স আলু ভাজা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমি চা খেতে খেতেই ভাতটাও হয়ে যাবে। ভাতটা নামিয়ে তারপরে একটু দোকানে যাব, আজকে এই পাড়ার দোকানেই যাব, খুব বেশি দূরে না। তবে পাড়ার উপরের দিকে একটা দোকান আছে আমাদের, সেখানে থেকে জিনিস নিলে অনেকটাই মানে অনেকটা বাজারের রেটেই বলতে পারো পাই। তো সেই জন্য ওইখানেই যাব। এই মাসে আমার খুব বেশি জিনিস লাগবে না মাসের বাজারে। তো গেছে মাসে কি বলো তো, অনেকটাই বাজার করেছিলাম। এই দেখো এখানে ভাবছি মশলাটা করে রেখে দোকানে যাই, কেননা অনেক সময় কারেন্ট চলে যায়। তো তো একটু নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রাখছি। তো ভেবেছিলাম পটল দিয়ে করব, লাস্ট মাস কিন্তু খাওয়ার মেনুতে বদলে গেছিলো। দেখো চাল কুমড়ো এখান থেকে ঘরের সামনে থেকে আবার একটু সবজিও নিয়ে এনেছিলাম অনেকখানি। তো পরে খাওয়াতে দেখো আমি কি করেছি, চাল কুমড়োর পুর আর একটু পটল, ওই সর্ষা নারকেল দিয়ে একটু পটল
আর আর হলো ডাল, আর ছিল ঢেঁড়স ভাজা। এগুলোই ছিল খাওয়ার মেনু। তো একটু আম দিয়ে, শুকনো আম তেল দিয়ে ঢেঁড়স ভাজা করেছিলাম। বেশ ভালো হয়েছিল খাবারগুলো আজকে। আমরা তো রীতিমতো আমার তো ওই পুর দিয়ে খাওয়া হয়ে গেছিলো। পুরটা আমাদের ঘরে সবাই ভালোবাসে। আর চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছিলাম। আর এই পাতাগুলো দেখছো কি বলতো, হলুদ পাতা। আমরা আবার হলুদ পাতাটা না বেশ ভালোবাসি খেতে, আর সেন্টটা ভালো লাগে। তো এই দেখো বাজার করে নিয়ে এসেছি, অনেকটাই কম বলতে পারো। তো আগের মাসে না আমি বাজার থেকে গিয়ে হোলসেলের দোকান থেকে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলাম। এই মাসে তেল বা ডাল অনেক কিছুই কম লেগেছে। আমি প্রায় সময় না এইরকমই করি, একটু বেশি করে নিয়ে আসি। তো বেশি করে করলে কি হয় বলো তো, বাজার থেকে আনলে আমার বারবার করে অটো ভাড়াটাও যায় না। আর দ্বিতীয় কথা হলো মানে অনেকটা সেভ হয়, টাকা অনেকটাই ডিসকাউন্ট পাই যখন অনেকটা একসঙ্গে আনি বাজার, ডিসকাউন্ট পাই। আর তোমরা হয়তো ভাববে যে ডাল টালগুলো বেশি আনলে নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হয় না। আর আমি ডালগুলোকে না একটু শুকনো কলায় ভেজে তারপরে একটু ঠান্ডা করে বয়ামে ভরে রাখি, সেটা 3-4 মাসও কিচ্ছু হবে না। একটুখানি এভাবে করে দেখো, খুব ভালো থাকে। আর এই করে যেমন ধরো এই মাসে আমি আমার সংসার খরচ থেকে অনেক টাকা সেভ করেছি। তো সেই যে সেভ করা টাকাটা, সেটা কিন্তু আমি আর অন্য কাজে লাগাবো না, সেটা কিন্তু তুলে রাখবো একটা আলাদা জায়গায়। সেই টাকাটা আমি দিয়ে আমি হয়তো, যদি সংসারে তেমন কোনো প্রয়োজন থাকে হয়তো দেব, আর না হলে নিজেরই কিছু একটা প্রয়োজনীয় জিনিস কিনবো। আর সাংসারিক আয় বলতে গেলে আমি আরও একটা কাজ করি, যেটা দেখাইনি বা কখনো বলিনি। সেটা কি বলো তো, প্রতিদিন, অনেক বেশি না, প্রতিদিন 5 টাকা করে, মানে এটা আমার নিয়ম মাফিক 5 টাকা করে আমি একটা ঘটের মধ্যে রেখে দিই। খুব বেশি তো সবসময় পারি না, 5 টাকা করে করে রেখে মাসের শেষে অনেক কয়টা টাকা হয়। তো সেগুলো আমি আমার নিজের শখের জিনিস কেনার কাজে লাগাই। তো এইভাবেই যদি আমরা একটু একটু করে বুদ্ধি করে করে সংসার চালাই, সত্যি বন্ধু, দেখবে নিজের সংসারেরও আর সাশ্রয় হয়, নিজের ভালোও হয়। আর এই দেখো ঠাকুরের জিনিসগুলো আমি আগেই সরিয়ে রেখেছিলাম, মোমবাতি, ধূপকাঠি, ঠাকুরের তেল আর ঘি, এগুলো নিয়ে এসেছিলাম। এগুলো আগেই আলাদা করে ওইদিকে সরিয়ে রেখে ডাইনিং টেবিলে আর রাখিনি। আর এগুলো হলো ছেলে মেয়ের স্কুলে দেওয়ার, টিফিনে দেওয়ার সস আর কি। সসের বোতল তো এমনিতে বড় নিয়ে আসা হয়, আর এগুলো হলো টিফিনের দেওয়ার জন্য আর কি। তো এগুলো নিয়ে এসেছি, এগুলো টুকটাক কিছু জিনিস লাগছিল এই মাসে। তো এই মাসে আমি এগুলো এইভাবে নিয়ে এসেছি অল্প। তবে এখানেও আমি ডিসকাউন্ট পেয়েছি। এই যে কিছু জিনিসের সয়াবিন টয়াবিন দেখলে একসাথে তো আর এতগুলো খাবো না, তো নিয়ে এসেছি, এখানেও আমি অনেক টাকাই ডিসকাউন্ট পেয়েছি। তো এগুলো করতে করতে আজকে অনেকটা সময় চলে গেছিলো, তাই তোমাদেরকে আর রান্নাবান্নাগুলো ডিটেলসে দেখাতে পারিনি। তো এই ছিল আজকের ভিডিওটি বন্ধু। ভালো লাগলে লাইক করো। আর এই দেখো রাতের বেলা সন্ধ্যার পরে আমার এমন মানে বৃষ্টি হচ্ছে, এখন প্রায় প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়। আর বৃষ্টি দেখতে তো ভীষণ ভালোবাসি, তাই বসে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখছি। আর দূরের ওই মন্দিরের আলোটা দেখো, দারুণ লাগছিল। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। তো এই ছিল আমার আজকের দিন বন্ধু, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। ভালো থেকো সকলে, পাশে